29 আগস্ট 2025 সালে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 100 এবং সময় ছিল 60 মিনিট। দ্য টার্ম পিসি মিনস, পিসি এর ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। কম্পিউটারের মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো, অর্থাৎ মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন ইন্টারনেট সংযোগ। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুটি অঙ্ক কি কি? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুটি অঙ্ক হচ্ছে 0 এবং 1, অর্থাৎ কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে। কোনটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয় হচ্ছে মজিলা, এটি হচ্ছে একটা ব্রাউজিং সফটওয়্যার। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের অস্থায়ী মেমরি হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমরি। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস? কম্পিউটারের ইনপুট ডিভাইসের মধ্যে একটি হচ্ছে মাউস। নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয়? ছবির জন্য ব্যবহৃত হয় জেপিজি ফরম্যাট। এমএস ওয়ার্ড একটি কি সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারের মেমোরিকে ভাগ করা হয়েছে, কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি এবং একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আছে র্যাম, রম এবং ক্যাশ মেমোরি, এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে হার্ড ডিস্ক, এসএসডি, অপটিক্যাল মেমোরি, এইগুলো। নিচের কোনটি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে? বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে তথ্য প্রযুক্তি। কম্পিউটারের ভাইরাস কি? কম্পিউটারের ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। ওয়েবসাইট এর মূল পেজকে কি বলা হয়? ওয়েবসাইটের মূল পেজকে বলে হোম পেজ। নিচের কোনটি হার্ডওয়্যার নয়? হার্ডওয়্যার নয় হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ হচ্ছে সফটওয়্যার। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি? বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় হচ্ছে শুকনা কাঠ। কোনটি পাওয়ার গ্রিডের কাজ? পাওয়ার গ্রিডের কাজ হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। বিদ্যুৎ বিল হিসাবের একক কোনটি? বিদ্যুৎ বিল হিসাবের একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটাকে সাধারণত ইউনিট বলা হয়। কোনটি নবায়নযোগ্য জ্বালানি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সূর্যের আলো। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত। বৈদ্যুতিক বাতির ক্ষমতা নির্ধারণের একক কি? বৈদ্যুতিক বাতির ক্ষমতা নির্ধারণের একক হচ্ছে ওয়াট। কোনটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয়? বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয় হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড বিদ্যুৎ সঞ্চালন করে থাকে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি কোনটি? পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি হচ্ছে কয়লা। বিদ্যুৎ প্রবাহ পরিমাণ যন্ত্র কোনটি? বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামিটার দিয়ে। বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ বিদ্যুৎ সঞ্চালন ভোল্টেজ কত? বাংলাদেশের সর্বোচ্চ সঞ্চালন ভোল্টেজ হচ্ছে 400 কেভি। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে? ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় 1901 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। আরইবি এর পূর্ণরূপ কি? আরইবি এর পূর্ণরূপ হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে বরিশাল। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। সার্ক এর উদ্যোক্তা দেশ কোনটি? সার্কের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি? সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানচি। শহীদ আবু সাঈদ 2024 সালের কত তারিখে শহীদ হন? শহীদ আবু সাঈদ 16 জুলাই শহীদ হন। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর সংঘটিত হয়? মুক্তিযুদ্ধ সংঘটিত হয় 11টি সেক্টরে। কোন শহর দুটি মহাদেশকে যুক্ত করেছে? ইস্তাম্বুল শহরটি দুটি মহাদেশকে যুক্ত করেছে, এশিয়া এবং ইউরোপকে। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়? সার্কভুক্ত দেশের রাজধানী নয় হচ্ছে ব্যাংকক। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় মেক্সিকো। কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 1999 সালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয়। নোবেল পুরস্কারের প্রবর্তককে? নোবেল পুরস্কারের প্রবর্তক হচ্ছেন আলফ্রেড নোবেল। স্থলবেষ্টিত দেশ কোনটি? স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ডলকড কান্ট্রি হচ্ছে নেপাল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডনে অবস্থিত। 2 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট 8টি। এগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000 এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9,999, অর্থাৎ এদের পার্থক্য হচ্ছে 1। কোনো সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে হয় 90। সংখ্যাটি কত? ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x, তাহলে এর 3 গুণ হচ্ছে 3x, এর সাথে এর দ্বিগুণ অর্থাৎ 2x যোগ করলে সংখ্যাটি হবে 90। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 18। বেলা 3টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কৌণিক দূরত্ব কত ডিগ্রি? এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি। 11m - 60h/2, এখানে m হচ্ছে মিনিট এবং h হচ্ছে আওয়ার বা ঘন্টা। তাহলে এখানে মিনিট হচ্ছে 0, তাহলে বসালে হবে 0 - 60 × h হচ্ছে 3, তাহলে এখানে আমরা পাবো -90। যেহেতু এখানে মাইনাস আসছে, তাহলে 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করলে হবে 90 ডিগ্রি। 0.004 এর বর্গ সমান কত? 0.004 এর বর্গ সমান হচ্ছে 0.000016। 12টি আম, 16টি লিচু এবং 24টি আপেলের সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখানে এই 3টা সংখ্যার গসাগুই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে 12, 16 এবং 24-এর গসাগু নির্ণয় করলে হবে 2 দুগুণে 4, অর্থাৎ 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। -30 ও -40-এর বিয়োগফল কত? অর্থাৎ -30 - -40 সমান আমরা লিখতে পারি -30 + 40, অর্থাৎ 10 হচ্ছে সঠিক উত্তর। 0.07 এর শতকরা 3 ভাগ সমান কত? 0.07 এর 3%, অর্থাৎ 3/100। তাহলে 0.07 গুণ এই 3/100-কে আমরা লিখতে পারি 0.03, তাহলে এটা গুণ করলে হবে 0.0021। অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি? এই সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা বৃত্ত এবং এখান থেকে এতটুকু অংশ হচ্ছে অর্ধবৃত্ত। এখানে যদি একটা কোণ অঙ্কন করা হয়, তাহলে এই অর্ধবৃত্তস্থ এই কোণটা
এই কোণের সবসময় অর্ধেক হবে, অর্থাৎ এই কোণটা 180 ডিগ্রি, তাহলে এর অর্ধেক 90 ডিগ্রি। এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত? x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 2, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 7 এবং এই মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমরা y এর মান পাবো 5, অর্থাৎ xy সমান হচ্ছে 5 7 35। 4 9 16 এর পরবর্তী সংখ্যাটি কত? 2 এর স্কোয়ার সমান হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5 এর স্কোয়ার অর্থাৎ 25। 1 ঘন্টা 10 মিনিট 7 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 10 মিনিট সমান হচ্ছে 70 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট এবং 7 ঘন্টা সমান হচ্ছে 7 গুণ 60 অর্থাৎ 420 মিনিট, তাহলে এটা হচ্ছে 1/6 অংশ। 100 মিলিয়ন সমান কত কোটি? 10 মিলিয়ন সমান আমরা জানি 1 কোটি, তাহলে 100 মিলিয়ন সমান হচ্ছে 10 কোটি। 2টি কলা 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে 20 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 5/20 টাকা এবং 100 টাকায় লাভ হচ্ছে 5 গুণ 100/20 অর্থাৎ 25 টাকা, অর্থাৎ 25% লাভ হচ্ছে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কাব্যে বর্ণিত হয়েছে? এটা বর্ণিত হয়েছে অন্নদামঙ্গল কাব্যে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। উত্তম মধ্যম বাগধারাটির অর্থ কী? উত্তম মধ্যম বাগধারাটির অর্থ হচ্ছে প্রহার। সবেধন নীলমণি এর অর্থ কী? এর অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল নৌ যুক্ত ইক। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ এর ব্যাসবাক্য হচ্ছে পুষ্পের সৌরভ, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। দুধের মাছি এর সঠিক অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। দ্য ওয়ার্ড বিউটি ইজ, বিউটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? বিউটি হচ্ছে নাউন। ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করুন। হি গোজ হোম ড্যাশ ফুট, হি গোজ হোম অন ফুট, অর্থাৎ তিনি পায়ে হেঁটে বাড়ি যান। মিস্টার জোসেফ ইজ ড্যাশ ইউরোপিয়ান, মিস্টার জোসেফ ইজ এ ইউরোপিয়ান। ইউরোপিয়ানের আগে আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হয়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ক্যান বি ইউজড বোথ অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা হিসাবে ব্যবহৃত হয়। দুইটা হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে ফিশ। ব্ল্যাক শিপ মিন্স, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার অর্থাৎ উইকড ম্যান। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে অর্থাৎ ইন রাইটিং। দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টিয়ার ইজ, টিয়ার এর পাস্ট ফর্ম কোনটি? টিয়ার শব্দের অর্থ হচ্ছে ছিন্ন করা, এর পাস্ট ফর্ম হচ্ছে টোর। জেন্টল এর বিপরীত শব্দ কোনটি? জেন্টল মানে হচ্ছে ভদ্র, এর বিপরীত শব্দ হচ্ছে রুড। এই ছিল পাওয়ার গ্রিড পিএলসি এর স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।